Hello everyone, this is Hassan and you were watching National Barta. লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবাংলাতে লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি এখন জাস্টিস নেই, তিনি বিচারপতি নন। তিনি কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিকে বেশ উত্তপ্ত করে রেখেছেন। তিনার দাবি যে 2026-এর মধ্যে বর্তমান পশ্চিমবাংলা রুলিং গভর্নমেন্ট টিএমসি বলে কোনো রাজনৈতিক দল থাকবে না, অর্থাৎ টিএমসির কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবাংলার রাজনীতিতে। এ নিয়ে আলোচনা করবো প্রফেসর মনোজিৎ মন্ডল, টিএমসি নেতা। স্যার কি বলবেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছে, অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে 2026-এর মধ্যে টিএমসি বলে কিছু থাকবে না, লোকসভা নির্বাচনের আগে এরকম বক্তব্য, কি বলবেন? না, সিরিয়াসলি নেব কিনা ভাবছি ওনার এই কথাটা। যিনি এখন সদ্য প্রাক্তন, আমি এখনো জানি না যে ওনার রিপোর্টপত্র দেখে বিচার করা, কখনো বিচারের নামে জোর গলায় কথা বলা আর মাঠে ময়দানে রাজনীতি করার মধ্যে তো অনেক পার্থক্য আছে। এইবার উনি বুঝবেন যে রাজনীতি আসলে কাকে বলে। এই ঠান্ডা ঘরে বসেই উনি রাজনীতি করেছেন। আমি আজকে বলছি, এবং এটি খুব দায়িত্ব নিয়ে সচেতন একজন নাগরিক হিসাবে বলছি, ট্যাক্স পেয়ার হিসাবে বলছি ভারতবর্ষের, যে এই ট্যাক্সের টাকায় ওনার এতদিন অব্দি মাইনে হয়েছে, সেই জায়গা থেকে আমি বলছি উনি সচেতন ভাবে গত প্রায় 3 বছর ধরে ওই হাইকোর্টে বসে উনি রাজনীতি করেছেন, এবং সেটি একটি দলের হয়ে করেছেন আর একটি দলের বিপক্ষে করেছেন। এখন এইটা আমরা জানি, এবং পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট হয়েছে যখন ওই জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি বিলের কথা হয়েছে 2013 সালে যখন এসেছিল। পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো বিচারপতি আফটার রিটায়ারমেন্ট কোনো কুলিং পিরিয়ড না থাকার সঙ্গে সঙ্গে যদি কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করেন, এবং যদি দেখা যায় তার বিচারের প্রক্রিয়ার মধ্যে সেই পলিটিক্যাল পার্টির ফেভারে বা কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে তিনি কোনো জাজমেন্ট দিয়েছেন, তাহলে এইটা ধরে নিতে হবে যে তার জাজমেন্ট ওয়াজ সিভিয়ারলি কম্প্রোমাইজড। আমি এই অভিযোগ করছি সচেতন ভাবে একজন নাগরিক হিসাবে যে অভিজিৎ গাঙ্গুলির যে বিচার করেছেন এবং যে রায় দিয়েছেন গত 2-3 বছর, বিশেষ করে 3 বছর তো বটেই, সেই রায়গুলোর মধ্যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল, এবং তার তদন্ত হোক। আমি আরো বাড়িয়ে বলছি, এবং এটি আপনি আবার আমাকে এটি প্রকাশ করুন, এবং দায়িত্ব নেই, এটা আবার সম্পূর্ণ আমার নিজের দায়িত্ব, যে উনি বিজেপির কিছু কিছু লিডারের সাথে, বড় বড় লিডারের সাথে যোগাযোগ রেখে চলেছিলেন। হতেও পারে তিনি কোনো উচ্চ পদের আসীন মন্ত্রী কেন্দ্রের তার সাথে যোগাযোগ রেখেছেন, হতেই পারে তিনি সিবি ইডিআইয়ের সাথে যোগাযোগ রেখেছেন, তারপরে উনি বিচার প্রক্রিয়াকে চালু করেছেন। আমি আবার বলছি, আমি এই অভিযোগ করছি, তার সম্পূর্ণ তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত আমি দাবি করব ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসেবে, একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে, এবং সর্বোপরি একজন ট্যাক্স পেয়ার হিসেবে। স্যার, অভিজিৎ গাঙ্গুলি আরেকটা কথা তিনি বলেছেন যে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস পার্টিটি দুজনের উপর ভিত্তি করে, এবং ওই 2জন মানুষ যদি অ্যারেস্ট হন তাহলে টিএমসি বলে কোনো অস্তিত্ব থাকবে না, এবং ভবিষ্যতে তারা অ্যারেস্ট হতে পারে। তিনি কিন্তু না বলছেন না, বা তিনি কথাগুলি না, উনি আসলে নাম তো করেন না। উনি ওই ভাসুর যেমন হয়, ভাসুর হলে যেরকম একসময় দেখতাম গ্রামের দিকের বধুরা, বহু আগে, আজকালকার আর কেউ লজ্জা পায় না, আজকাল খুব মেয়েরা যথার্থ ভাবেই লজ্জা পায় না, ভাসুরকে নাম ধরেই ডাকে, এবং ঠিকই করে। উনি আসলে ঠিক আগে, আজ থেকে 50 বছর আগের সেই গ্রাম্য মানুষের মতো আচরণ করছেন, যেখানে এরকম একটা প্রথা ছিল, সেই প্রথাটি খারাপ প্রথা ছিল বলে আমি মনে করি, সেরকম একটা আচরণ করছেন। আর এই মশায় সাহস থাকলে নাম নিয়ে বলুন। আমি তো আপনার নাম নিয়ে বলছি, আপনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছেন। আমি তো তুচ্ছ, আমি তো কেউ লিডারই নই। আপনি নাম নিয়ে বলুন না, কাকে বলেছেন, কি বলেছেন, কার সম্পর্কে বলছেন। তবে একটা কথা আমি বলবো, যে উনি গত প্রায় 3 বছর ধরে চেষ্টা করেছেন
আমাদের বড় বড় নেতা নেত্রীদেরকে কোট আন কোট বাঁশ দেওয়ার, তার মধ্যে অভিষেক ছিল, মমতা দিও নিশ্চয়ই ছিল। মমতা দিতে উনি তো তার ধারে কাছে কখনো আসে না। অভিষেক বয়সে একটু ছোট, অভিষেকের থেকে অনেক বয়স, 60+ বয়স, প্রায় আরো 2-1 বছরের বোধহয় চাকরি ছিল। তো আমি ওনাকে জানতে চাইবো যে উনি তো এত চেষ্টা করেছেন, বিচার বিভাগের যেটা অসীম ক্ষমতা, বিচার বিভাগকে বলা হয় মাই লর্ড, মানে একেবারে ভগবানের প্রায় একটা অবতার, ধর্মাবতার বলা হয়। সেই অসীম সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে দিন রাত তার নিশ্চয় শরীরের বিভিন্ন জায়গার চুল ছিঁড়ে, মাথা, পা এবং আর যেখানে যেখানে চুল আছে সেই চুল ছিঁড়ে উনি চেষ্টা করেছেন অভিষেককে কিভাবে কোট আন কোট বাঁশ দেওয়া যায়, কিন্তু পারেননি। অভিষেক নিজ গুণে কষ্টি পাথরের মতো ওই জায়গাগুলো থেকে বারবার করে বেরিয়ে এসছে। এটা থেকে এটা পরিষ্কার প্রমাণিত হয় এই লোকটি অভিষেককে হিংসা করে। অভিষেকের এত কম বয়সে তার উত্থান, এবং সে উত্থান তার নিজের ক্যালিবারে হয়েছে গত 4 বছরে আমি মনে করি হয়েছে। তবে মানুষের কাছে পৌঁছেছে, ঘুরেছে, নিজেকে তৈরি করেছে, এবং উনি আরো 40 বছর থাকুন, তারপর উনি বুঝবেন যে আসলে রাজনীতিটা কি। তারপর অভিষেক সম্পর্কে উনি বিচার করতে আসবেন। আর এইসব ওই ঢাক ঢাক গুড়গুড় কথাবার্তা বলতে কিছু লাভ নেই। এগুলো ভীরু, কাপুরুষ, ঠুনকো লোকেদের অভ্যেস। আমি ডাইরেক্টলি বলি, নাম নিয়ে ওনার কথা বলছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।